This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিধানসভা নির্বাচনের প্রাক্কালে হুগলির ডানলপে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা থেকে নড়ে গেল হুগলি বিজেপির। এদিন অভিষেকের হাত ধরেই হুগলির দাপুটে বিজেপি নেতা সুরেশ সাউ যোগ দিলেন তৃণমূলে। কার্যত রাজনৈতিক মহলে জোরদার চর্চা শুরু হয়েছে। বিজেপির কিছু মানুষ এমনও বলে বসলেন বিজেপির নীতি আদর্শ মোটেও ভালো নয়, তাই সুরেশ সাউ তৃণমূলে যোগ দেওয়াতে হুগলির বিজেপির সাংগঠনিক জেলার ভিত পুরোপুরি নড়বড়ে হয়ে গেল। ভোটের আগে চুচুড়া বিধানসভায় বিজেপিতে ভাঙন, পদ্ম ছেড়ে তৃণমূলে যোগ দিলেন বিজেপি নেতা। রবিবার হুগলিতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় বিজেপি থেকে তৃণমূলে যোগ দিলেন সুরেশ সাউ। তৃণমূল সাংসদ অভিষেকের হাত থেকে দলীয় পতাকা তুলে নেন এই বিজেপি নেতা। বিধানসভা নির্বাচনের ঠিক আগে হুগলির সাংগঠনিক জেলায় বড়সড় ভাঙনের মুখে পড়ল বিজেপি। যদিও বিজেপির জেলা নেতৃত্বের দাবি সুরেশ বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেও দলে এর কোনো প্রভাব পড়বে না। হুগলি জেলার বিজেপির সহসভাপতি দাপুটে নেতা বলেই পরিচিত সুরেশ সাউ। তিনি দলের সমস্ত পদ থেকে ইস্তফা দিয়েছেন। তিনি যে গেরুয়া ছেড়ে ঘাস ফুলে নাম লেখাবেন এই আভাস আগেই পাওয়া গিয়েছিল। চুচুড়া বিধানসভায় বিজেপির প্রার্থী পছন্দ না হওয়ায় দলের কর্মীদের একাংশের মধ্যে ক্ষোভ দেখা গিয়েছিল। চুচুড়ার সুবীর নাগকে বিজেপি প্রার্থী করে দল, এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি সুরেশ। বিজেপির প্রার্থী তালিকার ঘোষণার পর থেকে দলের কোনো কর্মসূচিতে দেখা যাচ্ছে না সুরেশকে। ভোট প্রচারেও দেখা মিলছে না সুরেশ সহ তার অনুগামীদের। রবিবার ব্যান্ডেলের নলডাঙ্গা থেকে সুরেশ সহ তার অনুগামীদের নিয়ে অভিষেকের সভায় যেতে দেখা যায়। হুগলি জেলা বিজেপির সংগঠনের লড়াকু নেতা হিসেবে পরিচিত সুরেশ সাউ। হুগলি জেলা বিজেপির সংগঠনকে মজবুত করতেও তার অবদান যথেষ্ট। এর আগেও দলের একাধিক গুরুত্বপূর্ণ পদ সামলেছেন তিনি। তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে একাধিক মামলায় জড়িয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় যোগদান বিষয়ে সুরেশ সাউ বলেন, এতদিন বিজেপি আমায় যে সম্মান দিয়েছে, যে কাজ করতে বলেছে, সেগুলো সব নিষ্ঠার সঙ্গে পালন করেছি। এখন আমি সমস্ত দায়িত্ব থেকে মুক্ত। রাজ্য নেতৃত্ব আমার সঙ্গে যোগাযোগ করেছে, কিন্তু কাউকে বেঁধে রাখা যায় না। কোনটা ভালো কোনটা মন্দ বুঝতে শিখেছি। এ প্রসঙ্গে বিজেপি হুগলি সাংগঠনিক জেলার সভাপতি গৌতম চট্টোপাধ্যায় বলেন, গত পরশু সুরেশ সাউ পদত্যাগপত্র দিয়েছে, তা এখনো গৃহীত হয়নি। সব কর্মী আমাদের সম্পদ, একজন চলে যাওয়াও আমাদের ক্ষতি। প্রার্থী নিয়ে অসন্তোষ থাকতে পারে, কিন্তু দিনের শেষে দল যাকে প্রার্থী করবে তার হয়ে নেমে পড়তে হবে। আমাদের 2000 বুথের মধ্যে 1700 বুথে আমাদের শক্তি আছে। ব্যুরো রিপোর্ট, কলকাতা মিরর। এতদিনের দল, যে দলকে এতদিন আঁকড়ে ধরে বসেছিলেন, আজকে হঠাৎ ছেড়ে দিলেন, অভিষেকের হাত ধরে যোগদান করলেন তৃণমূলে, কি বলবেন? দলটা তো করেছিলাম, তবে পরপর যে সকল ভুল ত্রুটিগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো খুব বেদনাদায়ক। কোনো একটা সময় গিয়ে যেটা বুঝতে পারছি যে আমরা যারা এত কষ্ট করে দলটা করছিলাম, আমাদের মতন যারা কর্মীরা রয়েছে এই মানসিকতা নিয়ে, তাদের সঙ্গে প্রতিনিয়ত যেভাবে প্রতারণা হচ্ছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমরাই যদি প্রতারিত হই, তাহলে সাধারণ মানুষের সঙ্গে কীরকম আচরণ হবে আগামী দিন, তার কারণে বেরিয়ে গেলাম। তাহলে আপনি বলতে চাইছেন যে বিজেপি কি প্রতারকের দল? এর থেকে তো আর সহজ উত্তর তো আর হয়ই না। যদি আমাদের সঙ্গে যারা আমরা এই দলটাকে তুলে ধরছি, যদি আমাদের সঙ্গে যদি এরকম হয়, তাহলে সাধারণ মানুষের সঙ্গে কিরকম হবে, এটাই বিষয় হয়ে গেছে, যার কারণে বেরিয়ে গেলাম। সমস্যা প্রার্থীর উপর নয়, সমস্যা হচ্ছে চিন্তাধারার উপর। যারা এই নির্ণয় করছে, যারা এই চিন্তাধারাগুলো নিচ্ছে, প্রতিনিয়ত একের পর এক চলছে, মানে আজকে থেকে নয়, চলেই যাচ্ছে। আমরা ভাবছি এই বোধহয় একটু শিক্ষা নেবে ভুল থেকে, তো দেখছি ভুল থেকে শিক্ষা নিচ্ছে না, প্রতিনিয়ত এই ভুল চালিয়ে যাচ্ছে। তো এই ভুল চালিয়ে যাচ্ছে, অবশ্যই আমাদের মামাটি সরকারের কাছে মুখ থুবড়ে পড়ছে, আবার পড়বে, এই ভুলের জন্য আবার পড়বে। কারণ কর্মীদের সঙ্গে যদি এরকম আচরণ করে, মানুষের জবাব দেবে। কি ফলাফল হবে, কি নিশ্চিত, কি মনে করছেন, কেমন ফলাফল হবে? আপনার কি মনে হচ্ছে আজকের এই যোগদান দেখে? আপনার কি মনে হচ্ছে আজকে এই যে আমাদের দাদা যে এই এতগুলো কথা এখানে বলে গেল, তার পরিপ্রেক্ষিতে মানুষের যে উৎসাহ দেখে?
সাতটা যে আমাদের এই হুগলি সাংগঠনিক জেলা যেই দৃষ্টিতে আমরা দেখতাম, এর ভেতরে একটা সিটও বিজেপির কপালে আগামী দিনে নাই। গৌতম দা খুব ভালো লোক, 2021-এও দুর্ভাগ্য এই চিন্তাধারার জন্য ওনাকে শূন্য নিয়ে ঢুকতে হয়েছে, 26-এও ওনাকে শূন্য নিয়েই ঢুকতে হবে। কেস তো দেখুন, রাজনৈতিক কর্মসূচিতে এগুলো স্বাভাবিক বিষয়, ঠিক আছে। আমরা ওই কেস নিতে অবশ্যই প্রস্তুত থাকি। তো সে কেস হয়েছে, আগামী দিন দেখা যাবে, আইনের পথে চলবে যেরকম হয়। আমার কি কেউ টাইনা নিয়েছে নাকি? কেউ টাইনা নিয়েছে? কিসের চাপ? এত বিচার এত ভালো, ওখানে আর আলাদাভাবে কাউকে চাপ দিতে হয় না, অটোমেটিক চাপ তৈরি হয়ে যায়, যার কারণে বেরিয়ে চলে আসে। উন্নয়ন দেখে এলেন না মানে বিজেপির নীতির বিরুদ্ধে এলেন? শুনুন, উন্নয়ন নিয়ে আমার কোনো বাড়ি বাড়িতে একটা রিপ্লেট যাচ্ছে, দেখছেন? কেন্দ্রের সরকার আর রাজ্যের সরকার মানুষকে কি কি সুযোগ সুবিধা দিয়েছে, একটা রিপ্লেট যাচ্ছে, সেখানে টিক মারতে বলছে। আমরা বিজেপির অ্যাক্টিভ কার্যকর্তা ওখানে হুবড়ি খেয়ে পড়ছি। আমরা সেদিনকে বসে বিচার করছিলাম যে কোনটায় আমাদের সাধারণ মানুষ সুযোগ সুবিধা পায়। তখন আমরা বারবার দেখছিলাম আমাদের হাতগুলো সব মামাটি সরকারের দিকে চলে যাচ্ছিল টিক মারার জন্য। সুতরাং বলার কোনো জায়গা রাখে না। 4 তারিখ মামাটি মানুষের সরকারি গঠন হবে। তারা তাদের কর্তব্য করেছে। যখন এই ফোনটা অনেক আগে করা উচিত ছিল, সংশোধন অনেক আগে করা উচিত ছিল, আর এই সংশোধনগুলো হলো না, যার ফল শুধু আজকে আমি বলে নয়, আগামী দিন দলের পতাকা ধরার লোক খুঁজতে হবে বিজেপিকে। যে পার্টি আপনাকে পরিচয় দিল, একটা কথা যে আপনি সব এতে আপনি ঝাঁপিয়ে পড়তেন, নতুন দল আজ থেকে পথ চলা শুরু, সেখানে কতটা আপনি অ্যাক্টিভ ভাবে লড়বেন? প্রত্যেকটা বিষয়ে যেগুলো আপনারা দেখেছেন সেগুলো সব মানুষের জন্য যতটুকু যেতে হয়। আমি যেরকম যা পরিস্থিতি দেখছি, মামাটি সরকার যতটুকু এগোচ্ছে, আপাতত আমাদের নজরে সেরকম কোনো সরকার কোনো রাজ্যে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। সব কিছু তালমিল করে এই 13 বছর ধরে দলটা করেছি, সব কিছু ট্যালি করে তবে আজকে এই মঞ্চে এসেছি, ঠিক আছে না? এমনি আসিনি। আপনারা সব থেকে বড় প্রমাণ যে কীভাবে আমরা দল করে গেছি। আমাদের যদি ঠকায় সেই দল কোনোদিনও ক্ষমতায় আসবে না। একেবারে বিজেপির গড়ে ভাঙন ধরিয়ে দিলেন। আমরা সবসময় বলেছি যে তৃণমূল কংগ্রেস যতদিন থাকবে ততদিন সবসময় চমকই পাবেন, এবং সবথেকে বড় কথা মানুষ বুঝতে পারছেন যে কোন দলের পাশে থাকা উচিত। সেই জন্যই আজকের এই পদক্ষেপ, এবং আমরা সবাই খুশি এই পদক্ষেপে। যেখানে বিজেপি একটা প্রচুর নিয়ে বসেছিল যে তাদেরই জিত হবে, সেখানে আজকের এই অনুষ্ঠানের পর কি কিছুটা হলেও তাদের নিশ্চয়ই চিন্তার বিষয় তো নিশ্চয়ই, তাদের নিশ্চয়ই চিন্তার বিষয়, কিন্তু আমরা তাদেরকে নিয়ে একদম ভাবছি না, আমরা বিজেপিকে নিয়ে চিন্তা করছি না, আমরা সিপিএমকে নিয়েও চিন্তা করছি না, আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী, আমরা তৃণমূল কংগ্রেসকে নিয়ে চিন্তা করছি। আমাদেরকে তৃণমূল কংগ্রেস জেতাতে হবে, এটাই আমাদের মূল লক্ষ্য।
Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.